করছি সবাই ভালো আছেন। সকালবেলা উঠে দেখি বাবুর পায়ে অ্যালার্জি হয়েছে, তো আমরা নাস্তা করতে যাওয়ার আগে ভাবলাম যে বাবুকে আগে এখানে একটা ফার্মেসি আছে, ওখানে নিয়ে যে কি ওষুধ দেয় দেখি। আর সকালবেলা হাউস ক্লিনিং করতে আসছিল যে লোক, সে বললো সে বাংলাদেশি, তার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। তো তারা জিজ্ঞেস করলাম এখানে ডাক্তার আছে নাকি, উনি বললো যে একটুখানি দূরে যেতে হবে গ্র্যাবে কইরা, ওখানে ডাক্তার আছে। আমার ছেলেটার পায়ে অ্যালার্জি হয়ে গেছে, সকাল থেকে কিছু খায় নাই। চলো, এই যে রাস্তার ওই পারে ফার্মাসি লেখা দেখা যাচ্ছে, ওটাতে আমরা যাবো এখন। দেখি থ্যাংক ইউ সো মাচ। একটা ক্রিম দিয়ে দিছে জাস্ট। বাবুর জন্য বিস্কিটটা খেয়েছি কারণ ও কিছুই খাইতেছিল না। এই হচ্ছে আমাদের সকালের নাস্তা। মাছ নিয়েছি কারণ বাবু 2 দিন ধরে মাছ খায় না। ডিম সিদ্ধ নিয়েছি, সবজি খাওয়া হয় নাই কালকে, এই জন্য সবজি নিচ্ছি। আর রুটি নিচ্ছি আলাদা করে, ডিম ভাজি নিয়েছি, বাবুর জন্য ডিম সিদ্ধ নিয়েছি মশলা ছাড়া, মোগলাই চা নিচ্ছি। এই গাছগুলো দেখে মনে পড়ে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কথা। ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে কিন্তু এরকম গাছ আছে, বিশাল বড় বড় কালো কালো বডি। আর তখন আমরা টুইন টাওয়ারে টিকিট করতে যেতেছি, যদি টিকিট পাই তো পাইলাম, টিকিট করে তারপর আমরা চলে যাবো হচ্ছে এদিকে একটা ইকো পার্ক আছে ওইখানে। আজকে আমাদের লাস্ট ডে কুয়ালালামপুরে, কালকে ইনশাল্লাহ সকালে আমরা চলে যাব। পেট্রোনাস টুইন টাওয়ার গতকালকে পর্যন্ত চেক করেছি, সব সোল্ড আউট ছিল। ইভেন আমি সকালেও আজকে অনলাইনে চেক করেছি, সব সোল্ড আউট দেখাইছে। এখন এখানে আসার পরে দেখলাম যে ওপেন দেখাচ্ছে। কুয়ালালামপুর আসছি, যদি পেট্রোনাস টুইন টাওয়ারই না দেখলাম তাহলে তো মনের মধ্যে একটা খুঁতখুঁতে ভাব রয়ে যাবে। যদিও টিকিটের প্রাইস আমার কাছে অনেক বেশি ওভার প্রাইসড মনে হচ্ছে। 80 রিঙ্গিত করে একটা টিকিট, দুইজনের লেগেছে 160। বাবু যেহেতু 2 বছরের নিচে, এজন্য ওর লাগছে না টিকিট। সো আমরা এখন যাব। এখন আমাদের বলেছে যে 12:15টায় কল করবে যাওয়ার জন্য, তখন লাইনে দাঁড়াতে। এখন আমরা র্যান্ডমলি এখানে একটু হাঁটাহাঁটি করব, করে তারপরে যাব ইনশাল্লাহ। আমরা হচ্ছে আসছি এখন গিফট শপে, দেখি কোনো সুভিনিয়ার পাই কিনা। রাফি হইতেছে কয়েনের পিছনে লাগছে, কয়েন নিবে, ওর হাবভাব দেখে মনে হইতেছে এটা বেটার। এই হচ্ছে সুভিনিয়ার শপ, দেখি কি সুভিনিয়ার নেওয়া যায়। অলমোস্ট সব জায়গায় সেমই, কারণ এরকম পেট্রোনাস টুইন টাওয়ার কিন্তু এর আগে আমরা নিচ্ছি, যেরকম যেখানে যে দেখা যেতেছে ওই টাইপের নিচ্ছি। ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো, এখন আসলে সময় পাচ্ছি না, আর হোটেল রুমের লাইটিং অত ভালো না, এই জন্য আপনাদেরকে দেখাতে পারছি না। সুভিনিয়ার কিনে নিলাম বাচ্চাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। অলমোস্ট সব দেখা যেতেছে। আর উপরে উঠাইব, আমরা কানেক্টিং যে ব্রিজ আছে সেখানে দাঁড়িয়ে আছি। এখানে থাকার টাইম হচ্ছে 15 মিনিট। এই যে এদিকে ওয়াটার শো হয়, এই নিচে আমরা অপেক্ষা করছিলাম কালকে। এই জায়গাটায় ওয়াটার শো হয়, আজকে হবে 8টার শো। আজকে আমরা যাবো ইনশাল্লাহ এখানে। 83 থেকে, মানে 83 তে গিয়েছিলাম মাঝখানে, এখন আসলাম 86 এ। Hello, welcome to 86. You got about 15 minutes here. Later we will call you according to your pilot sticker that is yellow. Yeah? Okay. All of your yellow. খুব ভালো একটা জিনিস করছে, কোন সনে এটা কি অবস্থায় ছিল সেটা দেখা যাচ্ছে। যে 91 প্রেস করলাম। না শোনো, কুয়ালালামপুরের ব্লগগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি আসলে কোনো ভিউগুলা বাদ দিতে চাচ্ছিলাম না, স্মৃতি হিসেবে রাখতে চাচ্ছিলাম, এই জন্য এগুলো হয়তো আপনাদের কাছে একটু বোরিং লাগতে পারে।
আমরা আছি 86 তালার উপরে। নাম্বার ফ্লোরে যে মিনারা টাওয়ার দেখা যাচ্ছে। সুভিনিয়ার শপ অনেক কিছুই আছে, ব্যাগ ট্যাগ আছে দেখা যাচ্ছে। এই ময়লা ময়লা আকু, নো 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 বাবা নো নো। আচ্ছা চলো 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 চলো, বাবা চলে যাচ্ছে। তো স্টিকার লাগিয়ে দিয়েছিল, সেটা এখানে লাগিয়ে দিই। 7, 8, আমরা চলে যাবো। 11, 12, 13, রাফির জন্য একটা টি শার্ট নিয়ে নিলাম, বাবুর রাফির সেম সেম টি শার্ট। জাইম জাহারানের জন্য সেমই পেয়েছি, বাট ওদের সাইজটা আমি শিওর না, কারণ খুলে দেখায় নেই আমাকে। তো আমি জাস্ট এই জন্য নিয়ে নিয়েছি। আর এইদিকে মেয়ে বাচ্চাদের জন্য তেমন কোনো কিছুই পেলাম না, এই জন্য মেয়েদের জন্য কিছু নিতে পারিনি আসলে। জাস্ট টি শার্টই ছিল আর ফ্রিজ ম্যাগনেট ছিল। এখানে কিছু মেয়ে বাচ্চা ছিল, তো ভাবছিলাম যে হয়তো বা হেয়ার ক্লিপ বা হেড ব্যান্ড এরকম কিছু থাকলে বা ব্রেসলেট টাইপের কিছু থাকলে নিয়ে নিতাম, কিন্তু এই টাইপের কিছুই পেলাম না এখানে। তো চলে যাচ্ছি। আর এখানে গুচির শোরুম আছে, বেশ নাম করা এটা, কেন আমি জানি না, কারণ ব্যাগ আমার কাছে তেমন আহামরি কিছু লাগেনি। অবস্থা দেখো চেহারা। বাসায় গিয়ে ভাতি খাবে, হোটেলে গিয়ে ভাতি খাবে, তারপরে গোছল, তারপরে ঘুমি। বাবুর জন্য হোটেল থেকে মাছ আর ভাত পার্সেল করে নিয়ে আসছি। এই যে খাওয়াই দিতেছি, গোসল করাই দিচ্ছি আজকে, এখন খাওয়াই দিতেছি, খাওয়াই দাওয়ায় ঘুম পাড়াই দিব। আবার বৃষ্টি নামতেছে। মাছ মাছ মাছ। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তী ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাব। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।